চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, তার চেয়েও তীব্র বানভাসী মানুষের আর্তনাদ। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত 5 দিন ধরে জ্বলছে না কোনো রান্নার চুলা। খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষ রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ইরফানুল হক। চারিদিকে শুধু থই থই পানি, চোখ যেদিকে যায় কোনো জনপদের অস্তিত্ব নেই। তলিয়ে গেছে ফসলের মাঠ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী, হাঙ্গর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখন পানিতে ভাসছে। কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট পানির নিচে ডুবে গেছে সব। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তোরে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব। আমরা আজকে আমাদের মোবাইল 6 হতে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের মোবাইল আজকে 6 হতে 7 দিন পর্যন্ত বন্ধ। দীর্ঘ 50 বছরের মধ্যে এরকম পানি আমি দেখি নাই। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারবিহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। বিভিন্ন জায়গায় 5-7 ফিট 10 ফিট মানুষের বাড়ির উপরে পানি উঠে গেছে। যদি এই পরিস্থিতিটা চলতে থাকে তাহলে মানুষের জীবন আরো দুর্বিষহ হবে। সরকার থেকে এখানে যদি আরো কিছু বরাদ্দ আসে তাহলে মানুষ খেয়ে পানি বাঁচতে পারবে। যদি যাতায়াতের ব্যবস্থা নাই, নৌকা নাই, এখানে আমাদের কিছু বুড়ের দরকার। বাংলাদেশ সরকার যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বরাদ্দর মাধ্যমে সহযোগিতা করছে। সাতকানিয়া উপজেলা হাসপাতালের 7টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগীদের কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে আবার কখনো ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্লান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। 6 থেকে 7 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাজারো পরিবার এখন পানিবন্দী। এখানে সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। তাই তো এখানকার মানুষগুলো দীর্ঘ অপেক্ষা করছেন জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং পুনর্বাসনের ব্যবস্থায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।